রেকমেন্ডেশন আছে কিছু টুলসের, অ্যাঞ্জেল ওয়ানে কিছু টুলসের ব্যবহার শেখানোর জন্য। তো অ্যাঞ্জেল ওয়ান আমরা খুলব, অ্যাঞ্জেল ওয়ান আমরা খুলি। তো দেখো এখানে কিছু ক্যান্ডেলের আমি দেখাবো। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা যদি আমরা লাইনে করে দিই তখন লাইনটা এরকম হয়ে যাবে। আর ক্যান্ডেলস্টিক বেশি চলে, অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিককে বোঝা যায় হাই লো, ওপেন, এই ক্লোজ, এগুলো সব বোঝা যায়। আর লাইন চার্টে সেটা বোঝা যায় না। লাইন চার্টে অ্যাকচুয়ালি ক্লোজিং প্রাইসটাকে অ্যাটাচ করেই পুরো প্রাইস লাইনটাকে তৈরি করা হয়। আর এই ক্যান্ডেলস্টিকে ওপেন, ক্লোজ, হাই লোটা উইক দিয়ে দেখানো হয়, আর ওপেন ক্লোজটা বডি দিয়ে দেখানো হয়। যেগুলো রেড বডি সেগুলোর ওপরে ওপেন হয়েছে, নিচে ক্লোজ। আর যেগুলো গ্রিন বডি সেগুলোর নিচে ওপেন হয়েছে, ওপরে ক্লোজ। আর যে উইকগুলো আছে উপরের দিকে, যেমনি একটা ক্যান্ডেলের উপর দিকে সুতো বেরিয়ে থাকে, নিচের দিকে সুতো বেরিয়ে থাকে, দুদিকে থাকে, তাই একটি ক্যান্ডেলের সঙ্গে তুলনা করা হয়েছে। ওপরের সুতোটা মানে উপরে ক্লোজিং হওয়ার আগে কতটা হাই গেছে সেটা, আর নিচের সুতোটা মানে নিচে ওপেন হওয়ার পর নিচে কতটা নিচে নেমেছিল, তারপর সেটা উপরে উঠে গেছে, সেটা নিচের সুতোটা। তো এবার আমরা কিছু টুলসের ব্যবহার শিখবো। আমরা এটা ডেইলি চার্টে করে নিই। ডেইলি চার্টে বাজাজ ফিনান্সে করে নিলাম। বাজাজ ফিনান্স যেহেতু শুরুতে ছিল, বাজাজ ফিনান্স দিয়ে কিছু আমি স্টক অ্যানালাইসিস করে নিই, চার্ট অ্যানালাইসিস করে নিই। তো যেমন দেখতে পাচ্ছি বাজাজ ফিনান্স, আমরা ট্রেডটা কীভাবে নিতে পারতাম যদি এটা দেখতাম, তাহলে ট্রেডটা কীভাবে নেওয়া যেত। দেখো সাধারণ ব্যাপার, এটা আমি এখানে মার্ক করছি। প্রথম মার্ক আমি এখানে করলাম, এখানে একটা মার্ক করে দেখালাম। এরপর থেকে আমি ট্রেডটা যদি আমি নেব, তো কীভাবে নেওয়া আমাদের উচিত ছিল। তো দেখো এখন তো যেহেতু চার্ট তৈরি হয়ে গেছে, এখন সবাই বলবে যে এখন তো বলাটা খুবই সোজা। তো অ্যাকচুয়ালি চার্ট চলাকালীনই কিন্তু বলাটা সম্ভব। কীভাবে সম্ভব আমি দেখাচ্ছি একটা টুল দিয়ে, টুলের ব্যবহার করে। প্রথমে আমি চলে যাব এই টুলগুলোতে, এখানে প্যারালাল চ্যানেল আমি ইউজ করব, বা আমি একটা ট্রেন্ড লাইন ইউজ করব। আমি ট্রেন্ড লাইন দিয়ে প্রথমে দেখাচ্ছি, এটা বেসিক যেহেতু। আমি ট্রেন্ড লাইনটা এখানে ধরলাম, এই টপে আমি ক্লিক করলাম, একটা বড় বিন্দু এলো, তারপর থেকে একটা লাইন শুরু হয়ে গেল। সেটা আমি এই লাইনটা এর উপর দিয়ে চালাবো, এর উপর দিয়ে চালাচ্ছি, এটাকে বাড়াচ্ছি, আমি এর উপর দিয়ে চালাচ্ছি, এর উপর দিয়ে আমি চালিয়ে দিলাম। কিছু দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হলো। এবার আমি একটা টুল নিচ্ছি এখান থেকে, এই টুলটা দিয়ে আমি বোঝাবো, অ্যারো দিয়ে বোঝাবো যে এটা কখন কি হয়েছে। দেখো এখানে প্রথমে একবারে এখান থেকে ড্রপ করেছে, এখান থেকে, তারপর আবার আমরা দেখছি এই বাজাজ ফিনান্সটা এখান থেকে একবার ডাউনফল করেছে। এই ডাউনগুলো কিন্তু এর থেকে এটা নিচে, আর এর থেকে আবার এটা নিচে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে 3 নম্বর যে ফলটা, সেই ফলটা কিন্তু সব থেকে বড় ফল হয় প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি কতটা ফল হয়েছে। আমরা যদি এখানে ট্রেডটা ইনিশিয়েট করবো, আমরা টপে তো ইনিশিয়েট করতে পারবো না ট্রেডটা, মোটামুটি একটা লেভেল দেখে আমাদের ইনিশিয়েট করতে হবে, মানে ট্রেডটা আমাদের শুরু করতে হবে। তো ট্রেডটা যদি আমরা শুরু করি সেইভাবেই, এটা স্টপ লস ধরে, কারণ ট্রেড মানে স্টপ লস তো আছেই। তো আমি এই যে রেড ক্যান্ডেলটা আছে, তিনটে যে রেড গ্রিন ক্যান্ডেল রয়েছে, আমি এখান থেকে আমি একটা অনুমান করছি যে এর ওপরে, মানে এখান থেকে একটা 1:2 আমি টার্গেট নেবো। এসএলটা হয়ে যাবে আমার এই ওপরের অংশটা, একটু উঁচুতে রাখবো, খুব নিচুতে রাখলে সঙ্গে সঙ্গে হিট হয়ে যাবে। তো আমি এটা 1:2 নেব, বেশি নয়, 1:2 যথেষ্ট। একটা ট্রেডে 1:2 যদি ফিক্সড অর্ডার মেনটেন করা যায়, তাহলে প্রচুর ভালো প্রফিট সেখান থেকে বা ইনকাম করা যাবে। 1:2 দেখুন, বেশি দিন লাগেনি এটা, আমরা ধৈর্য ধরেছিলাম অনেক দিন, আমাদের একদিনে কিন্তু এটা হিট হয়ে গেছে।
আর 3 নম্বর যে ডাউনফলটা সেটা কিন্তু খুব তীব্র গতিতে হয়। এখানে দেখা যাবে এখানে তীব্র গতিতে হয়েছে। এই রেটটা ছিল কত, আমি মার্ক করে দিচ্ছি। এই রেটটা ছিল সবুজ রঙের ক্যান্ডেলটা, এটা ছিল 24 এপ্রিল। 24 এপ্রিলে এসে হাই টাচ করেছিল, তারপর 25 এপ্রিলে ট্রেডটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। 25 এপ্রিলে ট্রেডটা এন্ট্রি হয়ে গেছে, এই তিনটাই কিন্তু ক্লোজ করে দিয়েছে। 25 এপ্রিলে ট্রেডের এন্ট্রি হয়ে গেছে। আর দুদিনের মধ্যে দেখতে পারি আমরা কত আমাদের 216 পয়েন্টের আমাদের একটা স্টপ লস ছিল, আর তার এগেনস্টে আমরা 443 পয়েন্ট আমরা গেইন করতে পেরেছি। মানে 1:2 আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে 216 টাকা আমি লস করার একটা বাজি রেখেছিলাম, সেই জায়গাতে আমি 443 টাকা লাভ করার একটা ট্রেড আমি এখন অর্জন করলাম। এটা এটা দেখলাম আমরা। এরপর আমরা একটু এগিয়ে যাই, দেখবো শেয়ারটা কি আছে। শেয়ারটা কিন্তু ওই লেভেলেই আছে, শেয়ারটা কিন্তু এর হাইটাকে ক্রস করেনি। আমরা দেখলেই বুঝতে পারবো শেয়ারটা কিন্তু এর হাইটা কিন্তু ক্রস করেনি, বরঞ্চ নিচের দিকে এই 1:3 লেভেলে কিন্তু 1:3.5 লেভেলে কিন্তু টাচ করেছে। মানে এই উপরের লেভেলটা কিন্তু সে এখন আমাদের স্টপ লস খেতে পারেনি। তো এইভাবে কিন্তু ট্রেড করা যায়। হ্যাঁ, এবার বলবে যে নিচের দিকে ট্রেড কিভাবে নেব। হ্যাঁ, বাজাজ ফিনান্সের ফিউচার কিনতে পাওয়া যায়। বাজাজ ফিনান্সের ফিউচার অরিজিনাল দাম যদি 6,735 টাকা হয়, তাহলে বাজাজ ফিনান্সের ফিউচারের দাম কত হবে? বাজাজ ফিনান্সের ফিউচারের দাম হবে তার 5 গুণ কম। মানে ওই ফিউচারের যখন আমি ফিউচার কিনবো তখন আমাদের 5 গুণ কম টাকাতে কেনা যাবে ফিউচার। তো এটুকু বোঝানোর ছিল। আচ্ছা, আরও কিছু টুল দেখিয়ে দিই আমি, যে হ্যাঁ ওপর থেকে কেউ বলবে ওপর থেকেই নামছে, আমি ওপর থেকে কেন নেবো, তার একটা কারণ আমি দেখিয়ে দিই। প্রথমে এগুলো মিটিয়ে দিই আমি। এখান থেকে উঠে ট্রেডটা এখানে এসেছিল, এর হাই ক্রস করেছে, দিয়ে পরে এখানে একটা প্যাটার্ন বানাচ্ছিল। প্যাটার্ন হায়ার অ্যান্ড হাই ছিল, এই প্যাটার্নটি ছিল হায়ার অ্যান্ড হাই প্যাটার্ন, কিন্তু এই লোটা কিন্তু ব্রেক করে দিয়েছে। দ্যাট মিনস দিয়ে পর আবার যদি নেক্সট টাইম লোটা ব্রেক করে তাহলে সে ডাউন ট্রেন্ডে চলে গেল। হ্যাঁ, তো সেটাই হয়েছে। ওপর থেকে আমি যখন একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট এখান থেকে একটা ড্রপ হয়েছে, সেকেন্ড ড্রপ হয়েছে, আর ড্রপ হওয়ার পর মানে নিজের রিদিমটা ভেঙে দিয়েছে। আর এটা দেখে বুঝতে পারছি ওপর থেকে যেহেতু হায়ার লো প্যাটার্ন চালু করেছে, তো এখানেও নিশ্চয়ই একটা কিছু ডাউন ট্রেন্ড হওয়ার চান্সেস আছে। তাই এখানে যারা ডাউন ট্রেন্ডে বসবে ওদের কিন্তু সুবিধা হবে, আর হয়েছে, ওদের কিন্তু সুবিধা হওয়ার। স্টকগুলোর টেকনিক্যাল দেখলেই যথেষ্ট, বেশি ফান্ডামেন্টাল দেখে লাভ নেই, কেননা ওটা নিফটি 50 স্টক। ওই সব স্টকগুলোর মার্কেট ক্যাপিটাল প্রায় কোনোটা 50,000 কোটি, কোনোটা 1,00,000 কোটি। তো এই স্টকগুলো না পড়ার বেশি না ওঠার বেশি। এটা যেমন বেশি পড়েনি, কিন্তু আমাদের যতটা গেন করা আমরা ততটা গেন করতে পারবো। এরকম একটা স্টক নয়, এরকম অনেকগুলো স্টকেও দেখলে দেখা যায়। এ পড়েছে কত দেখুন আপনারা, এটা পড়েছে মাত্র 15%। ওঠার সময় 15%ই উঠবে, বেশি উঠবে না। তো যাই হোক, এটা বুঝলাম। আর একটা আমি স্টক দেখে নিই, দিয়ে পর আমি বন্ধ করবো। জিএসপিএল, এটা নিফটি 50 স্টক নয়, এটা নিফটি 50 বাদে নিফটি 100-এর স্টক একটা। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখুন একটা প্যাটার্ন দেখুন। এই প্যাটার্নটা হচ্ছে কি, এই প্যাটার্নটা হচ্ছে আপনারা দেখুন এখান থেকে দেখতে পাবেন, এই প্যাটার্নটা এখান থেকে চলেছে, এই ট্রেন্ড লাইনটা দেখুন, এই প্যাটার্নটা এখান থেকে চলছে। এখান থেকে আমরা যদি দেখি এইভাবে প্যাটার্নটা দেখুন, আপনারা কোথায় কোথায় ট্রেড নেবেন সেটা দেখুন। হ্যাঁ, কেননা এটা কিন্তু জরুরি আছে। এটা হাইটা ছিল, এটা এই হাইটা না ব্রেক করলে কিন্তু আমরা কখনোই বুঝবো না যে একটা ট্রেন্ডে ফলো করছে। তো এই হাইটা যখন ব্রেক করেছে, এখানে একটা ধাক্কা খেয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন আমরা ট্রেড নিচ্ছি না, এবার আমরা ট্রেড নেবো এখান থেকে।
থেকে আমরা ট্রেড নেবো। এই জায়গাটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার জায়গা, এই জায়গাটা। ওকে, এই জায়গায় ট্রেড নেওয়ার জায়গা। কীভাবে ট্রেডটা নেব? হ্যাঁ, এখানে আমরা লাস্ট যে ক্যান্ডেলটা দেখবো তার যখন মাথা ব্রেক করবে, লাস্ট যে ক্যান্ডেলটা কনসলিডেট করেছে তার যে মাথাটা ব্রেক করবে, তার মাথাটা ব্রেক করবো, আর সব থেকে যে লো আছে ক্যান্ডেলটা তার তলায় মার্ক করবো আমরা। মার্ক করে এবার টার্গেট কত আমাদের 1:2, 1:2। যদি 1:2 না পাই আমরা, তখন কিন্তু আমরা ট্রেড ছাড়বো না, কেননা এটা আমাদের রিস্ক নেওয়ার কিছু নেই। তো ক্যাশে আমরা ক্যাশে কিংবা ফিউচারে কাজ করছি, যদি ফিউচার না থাকে ক্যাশে কাজ করবো, কোনো অসুবিধা নেই। এটাতে দেখুন 6%-এর আপনার লস যদি আমরা নিয়ে চলি, সেই জায়গায় আমরা 12.77, প্রায় 13%-এর কাছাকাছি আমরা মুনাফা জেনারেট করতে পারবো। আমাদের ব্যাংক সারা বছরে দেয় 7%, খুব রিস্ক নিলে 8%। সেক্ষেত্রে আমাদের এখানে কদিনে পাচ্ছি আমরা, এটাও দেখে নিন আপনারা। এটা পাচ্ছি আমরা, এখানে যদি আমরা এন্টার করি এই জায়গাটাতে, এই জায়গাতে যদি আমরা এন্টার করি, যেহেতু আগের ক্যান্ডেল হাই ব্রেক করেছে, তাহলে তারপরে আমরা কদিনের মধ্যে আমরা প্রফিটটা বুক করতে পারছি। এখানে যদি আমি করি ধরি, 15ই মার্চ 18ই এপ্রিল, মানে প্রায় 1 মাস 3 দিন। 1 মাস 3 দিনের মধ্যে আমরা 13% নিয়ে ঘরে বসে গেলাম চুপচাপ। যদি আমি মাসে একটা ট্রেডে ধরতে পারি 10%-এর ট্রেড, তাও 12 মাসে 12 × 10, 120%, পয়সা এমনিতেই ডবল হয়ে যাবে। কিন্তু ওটা হয় না, মোটামুটি কোনোটাতে লস যাবে, কোনোটাতে প্রফিট যাবে, কিন্তু ওভারঅল হিসাব করে যদি মাসে আমরা 5%ও কামাতে পারি, অনলি 5%, তাও 12 মাসে কত হচ্ছে? তাও আমি বলে দিচ্ছি, 12 মাসে হবে 12 × 5%, তাহলে হচ্ছে 60%। আপনি যদি 1 লাখ টাকা নিয়ে মার্কেটে আসেন, 1 লাখ নিয়ে মার্কেটে এলেন, 1 লাখের 60%, 1 লাখের 60% মানে হচ্ছে 60,000। আপনার যখন অ্যাকুরেসি বেড়ে যাবে, তখন এই 60,000টা আপনি 10 লাখ দিয়ে ট্রেড করলেন, এই 60,000টা বেড়ে হয়ে যাবে তখন 6 লাখ। আর 6 লাখ টাকার মার্কেটে কম নাকি? 10 লাখ টাকা লাগিয়ে 6 লাখ টাকা, 10 লাখ টাকা লাগিয়ে 6 লাখ টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে পরে 1 কোটি টাকা লাগাবেন। এবার বলবেন টাকা কোথায় পাবো? যখন আপনি অ্যাকুরেসি করতে ডিসিপ্লিনভাবে যদি কেউ ট্রেড করে, তাহলে কিন্তু 5% 10% ইনকাম করা কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে, আরও একটা স্টক দেখালাম, আমি দেখিয়ে দিই আরেকটা স্টক, অ্যাপোলো টায়ার। দেখুন এ কী করছে, অ্যাপোলো টায়ার, এই শেয়ারটা দেখুন বিগত দিনে কী করেছে। একেও আমরা ভালোভাবে স্ক্রুটিনি করে দেখে নেব অ্যাপোলো টায়ার কী করেছে। অ্যাপোলো টায়ার এখান থেকে দেখছি আমরা, অ্যাপোলো টায়ার এইভাবে চলে গেছে। হ্যাঁ, এবার দেখুন অ্যাপোলো টায়ারটা প্রথমে এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, আবার হাই বানিয়েছে। এবার আমাদের এখান থেকে ট্রেডটা জেনারেট হবে, এখান থেকে। এটা হলো ফার্স্ট যদি ধরি, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। এটা ফার্স্ট, দেন এটা সেকেন্ড, কারো মনে হয় প্রশ্ন আসবে, কোনো অসুবিধা নেই। এই লাইন আমরা যদি ট্রেন্ড লাইনটা এইভাবে ধরি, সেক্ষেত্রেও কিন্তু দেখব যে এর নিচটা কিন্তু এর নিচটা কিন্তু কভার করেনি। এই লো হচ্ছে এটা, এই লোয়ের নিচে কিন্তু যায়নি। দেখুন এখানে যদি কনসলিডেট করে, আপনি যদি উপরে যায়, তাহলে চান্সেস ভেরি হাই যে উপরেই যাবে। তাহলে সেখানটা আমাদের কীভাবে ধরতে হবে, এখানে যে কনসলিডেট করলো, তারপরে যে ক্যান্ডেলটা টপ বানাবে বা ট্রেন্ড লাইন টাচ করবে, সেটাকে আমরা একটা ট্রেড ধরে পরে তার লোটা বা তার আগের ক্যান্ডেলের লোটা স্টপ লস ধরে পড়ে। স্টপ লস ছোটো হতে হবে, 4-5% হতে হবে, মানে যদি যাই তো আমাদের 4% যাবে, যদি পাই তো আমরা যেন ডবলটা পাই, 8% পাই। তো এখানটা আমাদের হয়ে যাবে মোটামুটি 1:2। আর এইসব ক্ষেত্রে কী হয়, যেহেতু ব্রেক করে দিয়েছে একবার ওপর থেকে নিচে, সবাই ভাববে এটা ডাউন ট্রেন্ডে যাবে, সবাই কিন্তু এটা সেল করে চলবে, কিন্তু সেরকম হয় না। এগুলো রিটেলারদের ট্র্যাপ করা হয়। এখানটা দেখুন, এখানটাতে যদি আমরা এন্টার করি 29 ডিসেম্বর,
2023, আর আমরা এখানটাতে বেরোবো। এখানটাতে মানে যেটু কভার হয়ে গেছে 18 জানুয়ারি, প্রায় এদিকে 2 দিন আর এদিকে হয়ে গেল আপনার 18 দিন। 20 দিনের মাথায় আমাকে 8% রিটার্ন দিচ্ছে স্টকটা। যেখানে সারা বছরে আমাদেরকে 7% দেয়, 20 দিনে আমি 8% এখান থেকে গেইন করতে পারি। আমাদের বেশি ট্রেড করার প্রয়োজন নেই, যদি দুটো ট্রেড করা যায় ভালো ভালো মতো, দুটো ট্রেডে যদি প্রফিট হবে, কোনো সার্ভিস করার বা জব করার প্রয়োজন পড়বে না, কিন্তু সেরকম একটা অ্যামাউন্ট লাগানো যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ট্রেন লাইনগুলো কীভাবে আঁকতে হয়, আরও বিভিন্ন টুল আছে, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল, সেই টুলগুলো পরে আমি বিস্তারিত বিবরণ দেবো। মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, পরে আবার বলবো।